কত কষ্ট করে দিনে দাওয়াত প্রচার করেছে। মক্কা জমিনেতে কাবার সামনে 360টা মূর্তি পূজা হতো। মক্কা জমিনে কাবার সামনে ঢোল তবলা নিয়ে বসা হতো, নারীদের নিয়ে উলঙ্গ নাচ হতো। এমন করে ধনী লোকেরা এসে টাকা ওড়াতো। এই নওজোয়ান তরুণের আব্বারা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দেব দেবীকে খুশি করার জন্য বলি দেওয়া হতো। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা এই গান বাজনা বলি মূর্তি পূজারি এগুলোকে আল্লাহ নবী বড় কষ্ট করে বন্ধ করেছে। মুসলমান দাবি করো, মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে কোন লজ্জায় তুমি আবার সেই কাওয়ালি ঢোল তবলাকে সমাজে বুকে চিন্তা করতে চাইছো? মনে রেখে দিও, পাপ জিনিসটা আলাদা, ইসলামের ক্ষতি করাটা আলাদা। যদি কেউ সিনেমা দেখে ও নিজের পাপ করেছে, কেউ যদি সিনেমা হল খোলে ও ইসলামের ক্ষতি করেছে, কেউ যদি শরাব পান করে ও নিজে ক্ষতি করেছে, কেউ যদি শরাবের ব্যবসা করে ও ইসলামের ক্ষতি করেছে, কেউ যদি এমন করে গান শোনে সে নিজে ক্ষতি করেছে, কেউ যদি ফাংশন দেয় সে ইসলামের ক্ষতি করেছে। পাপ করলে মাপ আছে, ইসলামের ক্ষতি করলে মাপ না। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা আল্লাহ টাকা দিয়েছে, অর্থ দিয়েছে বলে কুটকুট করছে, কাওয়ালি ঢোল তবলা ফাংশন দেবে। কিয়ামতের দিনে মনে রেখে দিও, পাপ করে করে মাথাটা জমিনের দিকে করে শয়তান সাথে বেঁধে এমন করে আল্লাহ পাক জাহান্নামী বানিয়ে দেবে। ওই দিনে আল্লাহ পাক কারো কথা শুনবে না, ওই দিনে বুঝে নেবে। আব্বাস সিদ্দিকী সেদিন কি বলেছিল, আব্বাস সিদ্দিকী সেদিন কি শুনিয়েছিল? আল্লাহ জান্নাতীরা গিয়ে নবী পাকের নাম করতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে গিয়েও আমার নবী পাকের নাম করতে থাকবে। জান্নাতীরা জান্নাতে গিয়ে বলতে লাগবে, আল্লাহ নবীর কথা মেনেছিলাম বলে আজকে জান্নাতি হলাম। জাহান্নামীরা জাহান্নামে গিয়ে বলতে লাগবে, কেন এদের পাল্লায় পড়ে কাওয়ালি ঢোল তবলা করতে গেলা, কেন এদের পাল্লায় পড়ে রাসূলের বিরোধী কথা বলতে গেলা, কেন এদের পাল্লায় পড়ে নবীর বিরোধী কথা বলতে গেলা। আজকে তাই জাহান্নামে যেতে হলো। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ওই দিন চোখের পানি ফেলে কোনো লাভ হবে না। তাজিয়া করেছো, মাতম করেছো, কাওয়ালি করেছো, ঢোল তবলা করেছো, এই মাহফিলে বসে এক ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ পাকের কাছে একবার বলো, আল্লাহ আমি আপনার বান্দা, জানতাম না এখনো হারাম শরিয়াতের বেখিরা একদল মোল্লা মৌলবীর কথা শুনে করে ফেলেছিলাম, একদল বেদাতির কথা শুনে করে ফেলেছিলাম। আল্লাহকে ক্ষমা চেয়েছিলাম আপনার কাছে। মুসলমান ঘরের ছেলে, এই সামান্য পানির বিনিময়ে আল্লাহ পাক তোমার জীবনের গুনাহকে মাফ করে দেবে।